ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। আমার সঙ্গে জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সঙ্গে সকলে জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। যুবকেরা ওইখানে না থেকে তোমরা আগে আসো তো, আসো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। শোনেন গো পগুলিয়া উত্তরপাড়া এলাকাবাসী, আপনাদের যাই জানায়া। শোনেন গো পগুলিয়া উত্তরপাড়া এলাকাবাসী,
আপনাদের যাই জানায়া সবাই মিলে নবীর পরে দরুদ লওগো পড়িয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা জোরে ওয়া আলা আলি এমন দয়ার নবীর নামটি ওই এলাকাবাসী কেমনে থাকলি ভুলিয়া এমন দয়ার নবীর নামটি ওই এলাকাবাসী কেমনে থাকলি ভুলিয়া সবাই মিলে নবীর পরে দরুদ লওগো পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা। একটু দাঁড়ান, এখন কালেমা পড়লে কেউ বাধা দিবে? জোরে কথা বলেন, বাধা দিবে? কেউ এসে কোনো হট্টগোল করবে? এমন একটা সময় ছিল আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর নবীর কালেমার দাওয়াতে আবু জেহেল, উতবা, সায়বা, ওলীদ বিন মুগিরা সহ অসংখ্য কাফের আল্লাহর নবীকে, কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে কালেমার দাওয়াত থেকে বঞ্চিত করতে চেয়েছিল। বলেন ঠিক কি না? কিন্তু এখন কেউ পারবে? জোরে কর না কা পারবে? কালেমা পড়তে কি প্রণতা কেন? কালেমা কি কিনতে বালুয়া হাটে যাইতে হয়? জোরে কথা কন। কর্পূর হাটে কিনতে যাইতে হয় নাকি অনেক দাম? কথা কন না কেবারে, অনেক দাম। তাহলে কালেমা পড়তে এত জবানের কৃপণতা কেন? কালেমা পড়তে কৃপণতা কেন? আল্লাহ দিছে জবান, এই জবানেই আমাদেরকে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এক নামই জপতে হবে, সেটা আমার মহান মালিকের নাম। জোরে বলেন ঠিক কি না? একটু কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু পরহে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু পর হে আমার মন, ও তুই মরণের কালে বুঝিতে পারবি, মরণের কালে বুঝিতে পারবি এই কালেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু পর হে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে রসুলের পরে দরুদ ও সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি রহমান, আমি গুনাহগার, তব দয়া বিনে নাহি গতি আমার। ইব্রাহিমকে বাঁচালে অগ্নিকুণ্ড হতে, নুহকে বাঁচালে কঠিন তুফান হইতে, মোদের বাঁচায় রোজ কিয়ামতে, নিজ গুণে ক্ষম দাস হে লাহি। তুমি রহমান, আয় আল্লাহ। আজকের এই তৃতীয় অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল পুগুলিয়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, অধিবেশনের শুরু প্রারম্ভে আল্লাহ তোমার শাহী দরবারে তোমার রাসূলের প্রতি কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করে আল্লাহ কালেমা কালাম পড়ে আয় আল্লাহ তোমার আলিশান দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে বক্তারা যারা আলোচনা করব আর করতেছি, আয় আল্লাহ যারা করবে, আয় আল্লাহ বক্তা এবং শ্রোতা দুভয়কে আমল করার তৌফিক দান করে দিও। আল্লাহ, আল্লাহ যুবকদেরকে কবুল করো, যুবকদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানায়া দিও। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে কোরআনুল কারীমের মাহফিলে এসে বসার তৌফিক দান করলেন। আমরা সকলে বলি সমস্বরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদারে মদিনা নূরে মুজাসসাম দয়াল নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীকে ভালোবাসলে, আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করলে আমার আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসবে বাবা। আমার আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহ পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এত ভালোবাসে, এত মহাব্বত করে। ও দুনিয়ার মুসলমান, খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এত মহাব্বতের নবী। ও দুনিয়ার মুসলমান, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎটা সৃষ্টি করলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যে নবী দুনিয়াতে না আসলে, যে নবী দুনিয়াতে পদার্পণ না করলে, যে নবী দুনিয়াতে আগমন না করলে, এই দুনিয়াতে আজকে তাফসীর মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে, আজকে হাসপাতাল হচ্ছে, কত ক্লিনিক হচ্ছে, আজকে কত অত্যাধুনিক প্রযুক্তি হয়ে যাচ্ছে। কিছুই হইতো না যদি আমার নবী না আসতো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমানেরা গভীরভাবে খেয়াল করেন, এই নবীকে গালি দেওয়া হয়, এই নবীর প্রতি বিরূপ মন্তব্য করা হয়। বলেন ঠিক কিনা? করে কি করে না বাবা? এ দুনিয়ার মুসলমান, খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহর নবীকে যারা গালি দিবে, আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার আল্লাহ রব্বুল আলামিনের ভাষা, এটা আমার আপনার কোনো ভাষা নয়। বাংলার জমিনে কোনো মাওলানার ভাষা নয়, বাংলার জমিনে কোনো আলেমের ভাষা নয়। এটা ভাষা হলো আমার আল্লাহর। যে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওই যে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, ওই ব্যক্তিটা হলো জারদ সন্তান, জারদ সন্তান, জারদ সন্তান। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে একেবারে রেকর্ড করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যে ব্যক্তিটা আল্লাহর নবীকে নিয়ে বিরূপ মন্তব্য করবে, যে ব্যক্তিটা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলবে, যে ব্যক্তিটা আল্লাহর নবীকে গালি দিবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওই ব্যক্তিটা হলো জারজ, ওই ব্যক্তিটা হলো পিতৃহীন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? জোরে কোন নাকি খারাপ লাগে? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীরভাবে খেয়াল করেন, কেমনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতেছিলেন। কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত দিতেছিলেন, কালেমার দাওয়াত দিতেছিলেন, এক আল্লাহর প্রসার করতেছিলেন। এই সময়ে আল্লাহর নবীকে একজন কাফের, নাম তার ওলীদ বিন মুগীরা। কি নাম? ওলীদ বিন মুগীরা আল্লাহর নবীকে অকাট্য ভাষায় গালিগালাজ শুরু করে দিয়েছে। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমার নবীকে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার উত্তরসূরি ওলীদ বিন মুগীরা গালি দিয়েছে রে। ওলীদ বিন মুগীরা হলো জারদ সন্তান, এটা আমি জগতে প্রমাণ করে দেব, প্রকাশ্য তাকে লাঞ্ছিত করব। যাও যাও, তুমি নবীকে এই ভাষাটা শিখায় দিয়ে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওলীদ বিন মুগীরা কি কাফের? ওলীদ বিন মুগীরা কি? ওলীদ বিন মুগীরা কি? জোরে কর না কেন? ওলীদ বিন মুগীরা কি? এই ওলীদ বিন মুগীরা নবীজিকে গালি দিয়েছে, আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আরে দুনিয়ার মুসলমান শুনে রাখুন, আমার নবী এমন একজন নবী যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, এই বিশ্ব ভূমণ্ডল শুধু নয়, কুল কায়নাতের মালিক আমি আল্লাহ, আর এই কুল কায়নাতের রহমত হিসাবে আমি নবী, আপনি নবীকে আমি প্রেরণ করলাম। বলি সুবহানাল্লাহ। অন্য কোন নবীকে কিন্তু কি করে নাই? অন্য কোন নবীকে কিন্তু রহমত বানায় নাই। রহমত বানালেন আমার আপনার প্রিয় হাবিব, যে হাবিব এখনো রওজায় শুয়ে শুয়ে উম্মতের জন্য অঝর নয়নে কান্না করতেছে। বলি সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মুসলমান, আমরা নবীকে কেমন ভালোবাসি, আর সাহাবীরা নবীকে কেমন ভালোবেসেছে, তাবিঈনরা কেমন নবীকে ভালোবেসেছে, ওলিয়া উলিয়ারা কেমন নবীকে ভালোবেসেছে, আর আমরা কেমন ভালোবাসি। আহারে দুনিয়ার মুসলমানেরা একটু খেয়াল করেন, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার সাদ সালমি। দেখতে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সাদ সালমি সাহাবীটা দেখতে বড় কালো কুৎসিত, দেখতে বেটে। এই সাহাবীটা ইসলাম গ্রহণ করেছে 8 মাস। কয় মাস? 8 মাস। আমি কিন্তু ওলীদ বিন মুগীরার ওই কথাটা কিন্তু এখনো বলি নাই। ওলীদ বিন মুগীরা কেমনে জারদ সন্তান, এটা আমাদের জানার দরকার আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? এ বাবা, এ নড়াচড়া করবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর ভাবে খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এ দুনিয়ার মুসলমান, সাদ সালমি 8 মাস ইসলাম গ্রহণ করার বয়স। আল্লাহর নবীর মসজিদে নববীতে সাদ সালমি কান্না করে বসে বসে কান্না করতেছে। আল্লাহর নবী সাদ সালমির কাছে আসলেন। সাদ সালমিকে ডাক দিয়ে বলে, ও সাদ, তুমি কেন কাঁদো? তোমার কাঁদার কারণ কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবী, আমি সাদ দেখতে অসুন্দর, দেখতে বেটে, আমার বাবার কোনো টাকা পয়সা নাই, আমার কোনো টাকা পয়সা নাই। নবী গো, আমি সাদ আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, কালেমা পড়েছি। নবী, কালেমা পড়ার পরে আমার তো একটা প্রাপ্ত বয়স্ক, আমি তো যৌবন বয়সে পদার্পণ করেছি। নবী গো, আমি যৌবনে পদার্পণ করার কারণে নবী গো, আমি বিবাহের জন্য মদিনার অলিতে গলিতে ঘুরলাম, কেউ তার মেয়েকে দেয় না, তার মেয়ের সঙ্গে আমার বিবাহ দিতে চায় না। এ দুনিয়ার মুসলমান, সাদ সালমি অঝর নয়নে কান্না শুরু করে দিয়েছে। এই সময়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাদ, তোমার কাদার কোনো কারণ নেই রে সাদ। না, আজকে বৈঠক শেষ হওয়ার পরে তুমি আমার কামরায়, আমার হুজরাখানায় আসবা, তোমার বিবাহের কর্ম ফয়সালা আমি করে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমানেরা, এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, বাজান রে, কোরআনের মাহফিলে বসে যান, কোরআনের মাহফিলে এসে যান। কোরআনের মাহফিল থেকে একটা বার যদি আপনি একটা আমল নিয়ে ঘরে গিয়ে এই আমলটা যদি আপনার জীবনের সাথে অ্যাডজাস্ট করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলের কারণে আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীরভাবে খেয়াল করেন, সাদ সালমি
রসুলের দরবারে চলে গেলেন। রসুলের কাছে গিয়ে রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন গো নবী, কেন ডেকেছেন আমি কি জানতে পারি? কেন ডেকেছেন আমি কি জানতে পারি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এ বাজান, গভীরভাবে খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। সাদ সালমিকে ডাক দিয়ে নবীজি বলে, ও সাদ, এই নাও তোমাকে একটা চিঠি দিলাম, এই চিঠিটা তুমি মদিনার সবচাইতে ধনী আমর ইবনে ওয়াহাবের কাছে নিয়ে যাইবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ গো, তোমার চরণেতে জায়গা রাখিও। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ গো, তোমার চরণেতে জায়গা রাখিও। হায়রে এবার যদি না হয় দেখা, এবার যদি না হয় দেখা, মরণকালে দিও দেখা, মরণকালে দিও দেখা, উম্মত বলিয়া গো। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ গো, তোমার চরণেতে জায়গা রাখিও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, সাদ সালমি, ও দুনিয়ার মুসলমানেরা, সাদ সালমি চিঠিটা নিয়ে গেলেন। সময়ের দিকে লক্ষ্য করে আলোচনা করতে হবে, এই কারণে আমি শর্টকাট করে দিতেছি। ও দুনিয়ার মুসলমান, ইমানদারেরা গভীরভাবে খেয়াল করবেন। বাবা, সাদ সালমি ওই মেয়ের বাড়িতে চিঠিটা নিয়ে গেছে। চিঠিটা নিয়ে যাওয়ার পর চিঠিটা যখন মেয়ের বাবার হাতে দিছে, ওরা তো আরবি ভাষী, আরবিটা পড়ছে, আবার ওই চিঠিটা পড়ছে, আর ওই ছেলেটার দিকে তাকাইছে। আচ্ছা আপনারা বলেন তো, যে ছেলেটা দেখতে কালো, যে ছেলেটার একটা কান বড় আর একটা কান ছোট, একটা পা বড় আর একটা পা ছোট, ও দুনিয়ার মুসলমান, যে ছেলেটার গায়ে বসন্তের দাগ, বলেন তো দেখি এইরকম ছেলেকে দিয়ে কি কেউ কারো সুন্দরী মেয়ে বিয়ে দিবে? দিবে? জোরে কথা কন না, আপনাদের এখানে দিবে? দিবে? দিবে না। মেয়ের বাবা দিবে না। পাশে থেকে মেয়ে শুনতে পাইল, মেয়ের বাবা সাদ সালমিকে ডাক দিয়ে বলে, রে সাদ, যাও, তোমার চিঠি নিয়ে তুমি চলে যাও। কোথায় যাবা? যে তোমাকে চিঠি দিয়েছে তার কাছে চলে যাবা। এইবার সাদ যখন চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, ঘরের থেকে যুবতী মেয়েটার নাম রুয়াইনা। এই মেয়েটা একেবারে ঝংকার মেরে কান্না শুরু করে দিল, জোরে জোরে কান্না শুরু করে দিল। মেয়ের মা দৌড়ে তার মার কাছে, তার মেয়ের কাছে চলে গেল। মেয়েরে, তুমি কেঁদো না মা, তুমি মনে হয় শুনেছ। কেউ মা শোনো, তোমার কাঁদার কোনো কারণ নাই। এ মা, তোমাকে ওই ছেলেকে দিয়ে আমরা বিবাহ দেব না। এইবার সাদ সালমির মেয়ে আরো জোরে কান্না আরম্ভ করে দিছে, বলি সুবহানাল্লাহ। মেয়ের মা বলে, বাবা রে, তুমি কেন কাঁদতেছো? একটু বলো না কেন? মেয়ের মা ডাক দিয়ে বলে, এ মেয়ে, তুমি কেন কাঁদতেছো একটু বলো। এইবার মেয়ে ডাক দিয়ে বলে, মেয়েটার নাম ছিল রুয়াইনা, কেতাবের ভিতরে এসেছে। এই রুয়াইনা ডাক দিয়ে বলে, মাগো, আমার বাবার এত বড় আসপাদ্দা হলো যে আমার বাবা বিশ্বের একমাত্র মহামানব, আল্লাহর একমাত্র প্রিয় হাবিবের কথাকে লঙ্ঘন করল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এত বড় স্পর্ধা। ও বাপ, আল্লাহর নবী যার সঙ্গে আমার ঘটকালি করলো, ও মা, আমি রুয়াইনার কারো কাছে যাব না। মাগো, আমি রুয়াইনা
আমি আর কারো কাছে বিয়ে বসবো না, আমি সাদ সালমির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। ও মা, তোমরা বিবাহের আয়োজন করো। সাদ সালমি মোহর দেওয়ার মতন সাদ সালমির কিছু নাই। এইবার রুয়াইনা চুপ করে তাকে কিছু মুদ্রা দিল। এই মুদ্রাটুকু বাজারে নিয়ে যে বিক্রি করে বিয়ের সামগ্রী কিনবে। এমন সময় কে জানি বলছে, আল্লাহর নবী নাই রে, আল্লাহর নবী জেহাদে ডাক দিছে। সঙ্গে সঙ্গে রসুলের মোহাব্বত কলিজার ভিতরে নিয়া ওই সাদ সালমি যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আলোচনা কিন্তু অনেক শর্ট করে দিছি। সমস্যা আছে আপনাদের? আলোচনা কি চলবে? আমাকে আপনারা অনেকেই চেনেন, চেনেন না? এখানে আমাকে যারা যারা চেনেন হাত তোলেন তো দেখি। সবাই চেনেন আমার। আপনি আমাকে চেনেন নাই? পরে পরিচয় দেব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীরভাবে খেয়াল করুন। আমি কিন্তু ওই যে ওলীদ বিন মুগীরার কথাটা আপনাদেরকে ছেড়ে দিয়েছিলাম। ওলীদ বিন মুগীরা কেমনে কাফের হলো, জারদ সন্তান কেমনে হলো, এটা জানার দরকার আছে কি নাই বাবা? আছে কি নাই? ওলীদ বিন মুগীরা, এই ওলীদ বিন মুগীরাকে যখন আল্লাহর নবী বললেন, এ ওলীদ উতুল্লিম বাদা যালিকা জানিম, তুমি একটা জারদ সন্তান। ওলীদ বিন মুগীরা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে এক দৌড় মেরে তার মায়ের কাছে যাচ্ছে। বলেন তো দেখি, একটা সন্তান জারদ হবে না ভালো হবে, এটা কে বেশি জানে? এ জোরে কথা কন না কে? বিদ্রুপ মূলক কথা বলবে তারা দুনিয়াতে জারদ সন্তান, এটা আমি আল্লাহর কালামে পাক থেকে আপনাদেরকে শোনায় যাচ্ছি। এটা আমি শাফির বানানো কথা নয়। জোরে জোরে বলেন না ঠিক কিনা? এরা আমার, বন্ধুরা আমার, গভীরভাবে খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এইবার ওলীদ বিন মুগীরা তার বন্ধুকে ডাক দিয়ে বলে, এ বন্ধু, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমাকে জারজ বলেছে। কি বলেছে? বলে জারজ বলেছে। তার বন্ধু বলতেছে, কদ সাদাকা মুহাম্মদ, মুহাম্মদ যা বলে সত্য বলে, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না। মুহাম্মদ কোনোদিন জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এ ধরণী। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মুহাম্মদ ওয়া আলা আলি দেনা মুহাম্মদ। এইবার ওলীদ বিন মুগীরা ডাক দিয়ে বলে, তাহলে আমি আমার মায়ের কাছে চলে যাব। কার কাছে? মায়ের কাছে চলে যাব। আমি আমার মায়ের কাছে গেলে এটার ফয়সালা পাবো। চিঠির সময় আছে না? এ দুনিয়ার মুসলমান ইমানদারেরা গভীরভাবে খেয়াল করেন। এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেছে। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখে, ওলীদ বিন মুগীরার মায়ের নাম হলো ঝর্ণা। কি নাম? জোরে জোরে বলেন না কি নাম? ওলীদ বিন মুগীরার মায়ের নাম হলো ঝর্ণা। এই ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে যখন চলে গেল, ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে গিয়ে মাকে ডাকতেছে, মা, ও মা, ও মা। 100 বছরের নারী, মাথার চুল পেকে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, কানে একেবারেই শোনে না, চোখে একটু একটু দেখে। বলেন তো এই মহিলাটা কি জোরে কোনো কাজ করতে পারবে? পারে বাবা? পারে না। এখন তো 60 বছর হয়ে গেলে তো আরও পারে না।
আর চলে না, চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, মাঝে মধ্যে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই মনুরে, আগের বাহাদুরি এখন গেল কই। আগে যখন যুবক রে তোমার চামড়া ছিল টাইট, আল্লাহর সাথে লাগাইতে চাইছিলা ফাইট, এখন তোমার চামড়া হয়ে গেছে ঢিল, আল্লাহর সাথে মিলা দেখাও মিল। আল্লাহ কয় ওই মিল লাগালে হবে না, আমি আল্লাহ যুবক বয়সের ইবাদত কবুল করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উলিদ বিন মুগিরা মায়ের কাছে গিয়ে বলতেছে, মারে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাকে জারজ বলেছে, এ মা আমি কি আসলে জারজ নাকি একটু আমাকে বলো। এইবার ওর মা ওর হাত ধরে কাবা শরীফের কাছে নিয়ে গেছে। ওই সময়কার মানুষ নবী না মানলেও কিন্তু তারা কাবা ঘর, পবিত্র ঘর, এই কথাটা মানতো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ওরা কাফের ছিল না? কাফের থাকার পরেও তারা কাবা শরীফ মানত, তারা জানতো যে এটা একটা পুণ্যময় ঘর। বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এইবার উলিদ বিন মুগিরার হাতটা ধরে কাবা শরীফের গিলাপে হাত লাগায়া বলতেছে, বাবা ও উলিদ শোন, আমি কখন জানি আমার মরণ হয়ে যায়, আমি আর দুনিয়াতে বাঁচবো না, কারণ আমার মাথার চুল সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে? মাথার চুল সাদা হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, পা আর চলে না, গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। বাবা শোন রে বাবা শোন, এ বাবা শোন, মিথ্যা বলবো না, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যা বলেছে তা সত্য বলেছে, তা সত্য বলেছে, তা সত্য বলেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীকে গালি দেওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার গোপন পরিচয়টা ওপেন করে দিয়েছে। জোরে জোরে বলেন না ঠিক কিনা। আজও যারা নবীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলবে, নবীকে নিয়ে গুস্তাখে রাসূলের মতো কথা বলবে, রাসূলকে নিয়ে খারাপ মন্তব্য করবে, রাসূলকে যারা সম্মান, রাসূলের সম্মান যারা দিবে না, আপনারা বুঝে নেবেন এরা হলো উলিদ বিন মুগিরার মতো জারজ। জোরে জোরে বলেন ঠিক কিনা। এইবার উলিদ বিন মুগিরাকে ডাক দিয়ে বলে, বাপ ও বাপ, তাহলে কি আমার মুগিরা আমার বাবা না? বলে হ্যাঁ তোর বাবা, কিন্তু বাবা রে শোন শোন, আমি কেন তোকে এই কথাটা বললাম? এ বাবা, তোর বাবা যখন আমাকে বিবাহ করে নিয়ে আসলো তখন তোর বাবার সঙ্গে আমার মেলামেশা হয় নাই। এ বাবা, আমিও তো রক্ত মাংসে গড়া একজন মানুষ। এ বাবা, তোর বাবা আমাকে নিয়ে বাড়িতে রেখে ব্যবসার কাজে যখন চলে যায়, ব্যবসার কাজে চলে যাওয়ার পরে তোর বাবার কালো জ্বর হয়। কি হয়? কালো জ্বর হয়। এই কালো জ্বর হওয়ার কারণে তোর বাবার সেক্সুয়াল পাওয়ারটা একেবারেই নষ্ট হয়ে যায়। এই সেক্সুয়াল পাওয়ারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার দেহে তো একটা রক্ত মাংসে গড়া একটা শরীর রে বাবা, আমি আবার দৈহিক চাহিদা মিটানোর জন্য তোর বাবার আনারব বন্ধু ছিল, আমাদের বাড়িতে বেড়াইতে এসেছিল, তার সঙ্গে আমি মেলামেশা করার কারণে তোর সঙ্গে তুই আমার গর্ভে এসেছিস। তাছাড়া তুই ওই মুগিরার সন্তান নস, তুই হলি তোর বাবার অনারব বন্ধুর ঘরের। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর এই জারত লাগাছে কি? আর এই জারত নবীজিকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ রে তুই তো শিকড় কাটা। এ দুনিয়ার মুসলমান, আমি আপনাদের কাছে বলে যাব, এই দুনিয়াতে
আমি আপনি যদি জান্নাত পেতে চাই, যদি জান্নাতে যাওয়ার যদি আমরা রাস্তা খুঁজে পাই, তাহলে একমাত্র আমার নবীজির অনুপদ অনুসরণ অনুকরণ এবং তাকে মহাব্বত করে ভালোবেসে জান্নাত যাওয়া সম্ভব, তাছাড়া অন্য কোনো ভাবে নয়। জোরে বলেন ঠিক কিনা? রাসূল নামে কেলো মদিনায়, রাসূল নামে। বলবো বলবো কথা বলেন না, বলবো রাসূল নামে কেলো মদিনায়, রাসূল নামে। ওরে দেখি না শুনি নাই কোথাও, ওরে দেখি নাই শুনি নাই কোথাও, ওরে কে এলো মদিনায় রে রাসূল নামে। ওরে আকাশের চন্দ্র কে রে, ওরে আকাশের চন্দ্র কে রে, ওকে আনলো দুনিয়া রাসূল নামে। বলি আল্লাহু আকবার। রাসূলকে মহব্বত করতে হবে। আল্লাহ নবী ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো রে ওমর? ওমর ডাক দিয়ে বলে, নবী গো, আমার বাবা মার চাইতে আমি আপনাকে, আমার সন্তান সন্ততির চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওমর রে, এখনো তুমি পুরাপুরি মুসলমান ইমানদার হইতে পারো নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওমর রে, আমাকে যে ব্যক্তিটা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর পক্ষান্তরে আবার বললেন, নবী গো, আমি ওমর আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি, নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? রাসূলকে ভালোবাসার দরকার আছে? আছে। কতটুকু? অল্প না বেশি? রসুলের প্রতি আমরা দরুদ পড়ব, মিলাদ করব, কিয়াম করব, দাঁড়ায়া প্রশান্তি আসবে। রসুলের রওজা আমরা স্বপ্নে যোগে দেখতে পারবো। শুধু রসুলের রওজা নয়, কারণ আল্লাহ নবী বলেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যে ব্যক্তিটা আমাকে স্বপ্ন যোগে দেখলো, ওই ব্যক্তিটা সত্যি আমি নবীকে দেখলো। কারণ আমি নবীর চেহারা শয়তান কি করতে পারে না? আমি নবীর চেহারা শয়তান ধারণ করতে পারে না। তার মানে রসুল প্রকাশ্য আসেন, রসুল আসেন, রসুল আসেন, রসুল আসেন। ও দুনিয়ার মুসলমান, এই কারণে নবীকে পেতে গেলে আমাদেরকে হক্কানি ওলিয়া উলিয়ার দরবারে যাইতে হবে। জোরে জোরে বলেন না ঠিক কিনা? শুধু তাই নয় ও দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, ওনাদের কাছে গিয়ে আল্লাহ
শিক্ষা গ্রহণ করে আমল করে ওজিফা আগুলো আদায় করে রসুলের প্রতি বেশি বেশি মহব্বতে দরুদ সালাম আদায় করে করে ও দুনিয়ার মুসলমান রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক দর্শন তাওয়াজ্জু দিদার যেন আমরা পাই, এইটাতে আমাদেরকে চেষ্টা করতে হবে। জোরে জোরে বলেন না ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা বলে সময় দিবেন? ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের কাছে একটু বলবো। দুনিয়ার মুসলমান, রসুলকে দর্শন, দুনিয়াতে রসুলের মোহাব্বত পয়দা কেমনে হয়? এই তো আপনারা ভারত কলিকাতা মানিকতলাতে চলে যাবেন। কলিকাতার মানিকতলা, কি তলা বাবা? একটু কথা বলেন আমার সঙ্গে। কলিকাতার মানিকতলা, এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, তার নাম হলো শাহ সুফি ফতে আলী ওয়াইসি রসুলে নমা। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি ধর্মতলায় বসে বসে আল্লাহর নবীর প্রতি দরুদ সালাম পাঠ করে, দরুদ সালাম পাঠ করে। আহারে, এত মোহাব্বত, এত ইশক, এত ভালোবাসা নিয়ে মোহাব্বতে দরুদ পড়ে। পড়তে পড়তে ওই যে কলিকাতার আলিয়া মাদ্রাসার ছাত্ররা ওখান দিয়ে যাইতেছিল, যাওয়ার পরে দেখে ওই ছাত্ররা সেদিন একটা হাদিস পড়েছে। এই হাদিসটা পড়ার পরে এইবার উনি হাদিসটা পড়ার পরে ছেলেগুলো হাদিস পড়তেছে আর যাইতেছে। শাহ ফতে আলী ওয়াইসি রসুলে নামা ডাক দিয়ে বলে, রে মাওলানারা শোনো, শোনো রে শোনো, তোমরা যে হাদিসটা পড়তেছো এটা আমার রসুলের হাদিস নয়। তোমরা যে হাদিস পড়তেছো এটা আমার রসুলের হাদিস নয়। ছাত্ররা তো খেপে গেল। হ্যাঁ, আমাদের মুহাদ্দিস সাহেব আমাদেরকে পড়াইছে, আমাদের হুজুর আমাদেরকে পড়াইছে, আমাদের ওস্তাদ আমাদেরকে পড়াইছে, আজকে এই হাদিস বুখারী শরীফ থেকে আমাদেরকে পড়াইলো, আর আমাদেরকে বলতেছে রসুলের হাদিস নয়। বলতেছে হ্যাঁ বাবা নয়। আপনি প্রমাণ দিতে পারবেন? আপনি ফকির মানুষ, আপনি গাছের তলায় বসে বসে ফকরেনি করেন, আর আপনি এটা জানবেন? এইবার যখন ফতে আলী ওয়াইসি রসুলের নামা বলতেছে, বাবা সত্যি এটা নয়। পরের দিন ছাত্ররা আবার মাদ্রাসা গেছে, গিয়ে তার হুজুরকে বলছে, হুজুর এই যে এই হাদিসটার কথা আপনি বলছেন, এই হাদিসটা নাকি সহি নয়, এই হাদিসটা নাকি জয়ীফ, এই হাদিসটা নাকি ভুল, এই হাদিসটা নাকি আল্লাহ রসুলের কথা নয়, বলেন তো এটা কি সত্য? বলতেছে, কে বললো এই কথা? বলে, ওই যে মানিকতলাতে একটা ফকির বসে থাকে, নাম হলো শাহ ফতে আলী, ইনি বলছে। বলছে তাই? তাকে নিয়ে আস। আল্লাহর ওলিকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর ওলিকে নিয়ে যাওয়ার পর আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা আমাকে কেন ডেকেছেন? বলে, হুজুর ও ফকির সাহেব, আপনি নাকি বলেছেন এই হাদিস নয়। বলে, হ্যাঁ আমি বলছি হাদিস নয়। ফকির, এইটা যদি হাদিস নয়, তুমি যদি প্রমাণ দিতে পারো তাহলে তোমার কথা মানব, তুমি প্রমাণ দাও। শাহ ফতে আলী ওয়াইসি রসুলের নামা বলে, আমি প্রমাণ দেওয়ার কেউ না। যে ব্যক্তিটা হাদিস বলেছে, যার মুখের এই কথা, সে যদি এসে বলে এইটা তার হাদিস নয়, তোমরা কি তা বিশ্বাস করবা? তোমরা কি করবা? বিশ্বাস করবা? বলে, হ্যাঁ বিশ্বাস করব। এইবার বলতেছে, হাদিসটা বের করো। হাদিসটা বের করা হলো। তারা সবাই, হযরতে শাহ ফতে আলী ওয়াইসি চুপ করে বসে আছে। আর ওই মাদ্রাসার হুজুর সাহেব কি করলো? মাদ্রাসার হুজুর সাহেব এইভাবে যখন হাদিসটা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর
নবী ওই ভরত মজলিসে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস বর্ণনাকারী নবীজি বলতেছে আমার ফতে আলী যেটা বলেছে সত্য, এটা আমি নবীর হাদিস নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আহারে দুনিয়ার মুসলমান, রসুলের প্রতি মহাব্বত, রসুলের প্রতি তাজিম ভালোবাসা যদি আমাদের না থাকে, আমরা কখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারবো না। জোরে জোরে বলেন না ঠিক কিনা? তাহলে রসুলকে ভালোবাসার দরকার আছে কি নাই? রসুলকে মহাব্বত করার দরকার আছে কি নাই? আছে। আমি একটু ঠান্ডা পানির কথা বলছিলাম, তা পানি আনে নাই। রসুলকে ভালোবাসার দরকার আছে কি নাই? কিন্তু রসুলকে ভালোবাসি, রসুলের সমাজ আমরা গঠন করতে চাই না, বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে।